গো, এই ঘর বানানো নিয়ে তোমাকে কত কথা শুনিয়েছি। আজ তোমার এই ঘরের কারণেই আমাদের প্রাণ বেঁচে গেল, না হলে যে আমাদের ডুবে মরতে হতো। তুমি আমাকে আমার এই ব্যবহারের কারণে মাফ করে দাও গো। মা, দেখো না, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বাইরে যাব মা, আমি বৃষ্টিতে ভিজবো। চুপ করে ঘরের মধ্যে বসে থাক, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এবারে মনে হয় বন্যা হবে। বন্যা কি গো মা? বন্যা হলে কি হয়? বন্যা হলে গ্রামের মধ্যে পানি চলে আসে, পুরো গ্রাম পানিতে তলিয়ে যায়, ঘরের মধ্যেও পানি আসে। আর বন্যা হলে বিশুদ্ধ খাবার পানি ও খাবারের সংকট দেখা দেয়, অনেক মানুষ মারা যায়। তাহলে বন্যা হলে আমরা থাকবো কোথায় মা? ঘরের মধ্যে পানি এলে যে আমরা ঘরের মধ্যে ঘুমাতেও পারবো না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর যেন বন্যা না হয়, বন্যা হলে যে মানুষের খুবই অসুবিধা হয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, বন্যা হলে যে আমাদের মহা বিপদ। এই বন্যার হাত থেকে তুমি আমাদের গ্রামকে ও সবাইকে রক্ষা করো। কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা, মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। যাই যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে কলা গাছ আর কলা পাতা দিয়ে একটা ঘর বানাই, যাতে বন্যা হলেও সেই ঘরে আশ্রয় নেওয়া যায়। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরে আসো। আর এই কলা পাতা দিয়ে কি করবে? কলা পাতাগুলো নিয়ে এসেছো কেন? চা বৃষ্টি শুরু হয়েছে, কলা পাতা ও কলা গাছ দিয়ে একটা বাড়ি বানাবো। কলা গাছ আর কলা পাতার বাড়ি? এই বাড়ির কথা তো বাপের জন্মেও শুনিনি। শুনোনি? তাতে কি হয়েছে? এবার শুধু শুনবে না, দেখবেও। এমন কিছু করো না যাতে গ্রামের সবাই তোমাকে পাগল বলে। এমনিতে গ্রামের কেউ আমাদের ভালো চোখে দেখে না, তারপর তুমি এমন সব কাজ করো যে মানুষের হাসির পাত্র হতে হয়। মানুষের কথায় এত কান দিও না তো, ওরা এমনই, সবসময় অন্যের পেছনে লেগে থাকে। কাছিটা দাও তো। এই ঝড় বৃষ্টির মধ্যে কাঁচি দিয়ে কি করবে? ঘরে এসো তো, ঘরে এসে ভিজা শরীরটা মুছে নাও, না হলে যে জ্বর এসে যাবে। আর পাগলামো রাখো তো তুমি। না বউ, চারপাশে যে অবস্থা, তাতে মনে হচ্ছে এইবার বন্যা হবেই। আর বন্যা হলে যাব কোথায়? তাই ভাবছিলাম কলা গাছ আর কলা পাতা দিয়ে বাসমান একটা বাড়ি বানাবো। বন্যা হলে যে আমাদের বাড়িটাই আগে ডুবে যাবে, কারণ আমাদের বাড়িটা যে নিচু জায়গায়। তারপর জসিম কাছে নিয়ে চলে যায় কলা গাছ আনতে। আরে জসিম ভাই, এই বৃষ্টির মধ্যে কলা গাছ কাটছো কেন? তুমি কি পাগল হলে নাকি? বৃষ্টির মধ্যে বাড়িতে না থেকে তুমি এখানে কলা গাছ কাটছো? আর এতগুলো কলা গাছ দিয়ে করবেটা কি? আরে সুজন, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এইবার মনে হয় বন্যা হবেই। তাই বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই কলা গাছ আর কলা পাতা দিয়ে একটা বাসমান বাড়ি বানাবো, যাতে বন্যা হলেও আশ্রয় নিতে পারি। কলা গাছের আবার বাড়ি হয় নাকি জসিম ভাই? আবার সেই বাড়িতে বসবাস? আমার তো মনে হয় তোমার বুদ্ধির বেশ অভাব হয়েছে। বুদ্ধির প্রয়োজন হলে আমার কাছ থেকে ধার নিও জসিম ভাই। তোমার কাজ দেখে আমার বেশ হাসি পাচ্ছে জসিম ভাই। আহারে আমার ছোট ভাই, তুই এই বিষয়টা হেসে উড়িয়ে দিস না। আমার মনে হচ্ছে এইবার বন্যা হবেই, তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। সময় থাকতে তুইও প্রস্তুতি নে, তোর জন্য ভালো হবে। তারপর চাষি অনেকগুলো কলা গাছ নিয়ে বাড়ি চলে আসে। বাবা, তুমি এত কলা গাছ আর কলা পাতা কেটে এনেছো কেন? এই কলা গাছ আর কলা পাতা দিয়ে কি করবে? সামনে বন্যা হবে রে মা, তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। এই কলা গাছ আর কলা পাতা দিয়ে একটা বাসমান বাড়ি বানাবো, যাতে করে বন্যা হলে আমরা সবাই আশ্রয় নিতে পারি। হ্যাঁ গো, তুমি কি শুরু করলে শুনি? তোমার জন্য দেখছি গ্রামের মানুষের কাছে মুখ দেখাতেও পারবো না। এই কলা গাছ আর কলা পাতা দিয়ে শুরু করলেটা কি তুমি? এগুলো বন্ধ করো তো। আরে বউ, একটু ধৈর্য ধরো তো। সময় হলেই এই ঘরের মূল্য তুমি বুঝতে পারবে। বুঝতে পেরেছো? এখন খাবার দাও তো, বেশ জোরে ক্ষুধা লেগেছে। ঘরে এসে বসো, আমি সুজন ভাইয়ের বাড়ি থেকে কলস দিয়ে পানি নিয়ে আসছি। তারপর জসিমের বউ চলে যায় পানি আনতে। আরে বড় ভাবি দেখি, ভালোই হলো তোমার সাথে দেখা হয়েছে। শুনলাম তোমরা নাকি কলা পাতা দিয়ে বাড়ি বানিয়েছো। এদিন দাওয়াত দিও তো, তোমার কলা পাতার ঘর দেখার জন্য।
সে কি কথা ছোট? তোকে কে বললো আমরা কলা পাতা দিয়ে ঘর বানাচ্ছি? কে বলবে আর? তোমার দেবর বলেছে গো। জসিম ভাই নাকি কলা গাছ কাটার সময় তোমার দেবর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন জসিম ভাই কলা পাতার ঘরের কথা বলেছে, আর তোমার দেবর এসে আমাকে বলেছে গো, সামনে বন্যা হতে পারে, তাই একটি ভাসমান ঘর বানানোর চেষ্টা করছে তোর জসিম ভাই। ঘর আবার ভাসমান হয়, তাও আবার কলা পাতার? হাসালে ভাবি আমাকে। মনে হয় জসিম ভাইয়ের মাথাটাই খারাপ হয়ে গেছে। জসিম ভাইকে এবার ডাক্তার দেখানো উচিত গো ভাবি। কি আজে বাজে কথা বলছিস ছোট? থাক তুই, আমি আর পানিই নিব না। আরে ভাবি, আমি তো মজা করছিলাম, পানি নিয়ে যাও। কি গো বউ, তুমি না পানি আনতে গেলে, এখন দেখছি পানি না নিয়ে চলে এলে। কি করে পানি আনবো? তুমি যা শুরু করলে, লজ্জায় আমার মাথাটাই কাটা গেছে। গেলে তো ভালো মানুষ, আর ফিরে এলে মন খারাপ করে? কি হলো বলো তো আমায়। সুজনের বউ আমাকে কত কথা শোনালো, বলে কিনা তোমার মাথা খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাতে। এসব শুনতে কি আমার ভালো লাগে বলো তুমি? আরে শোনো শোনো, তুমি মন খারাপ করো না তাদের কথায়। দেখবে ওদের ভুল ওরা ঠিকই বুঝতে পারবে, আর উচিত সময় তাদের তুমি উচিত শিক্ষা দিবে। মা, এ তো দেখি বন্যা বয়ে গেছে। কোথায় থাকবো আমরা? বাবার কলা পাতার ঘরটাও তো বানানো হয়নি। একদম চিন্তা করিস না মা, কাল রাতেই আমি কলা পাতার ঘরটা ঠিক করে রেখেছি। চল আমার সাথে। হ্যাঁ গো, এই ঘর বানানো নিয়ে তোমাকে কত কথা শুনিয়েছি। আজ তোমার এই ঘরের কারণেই আমাদের প্রাণ বেঁচে গেল, না হলে যে আমাদের ডুবে মরতে হতো। মা, ও মা, আমার এত পানি দেখে খুব ভয় লাগছে। আমরা কি এখান থেকে আবার বাড়ি ফিরে যেতে পারবো না মা? মা, ওই দেখো, সুজন কাকি ও কাকিমা, তাদের ঘরটাও ভেসে গেছে। চলো না মা, আমাদের এই ঘরে তাদের নিয়ে আসি। ওদের তো অনেক কষ্ট হচ্ছে মা। ওগো দেখো, ওই দূরে পানিতে বেশি বেশি একটা বাড়ি আসছে। আরে, এটা তো জসিম দাদার ভাসমান কলা পাতার বাড়ি। ওরাই ভালো করেছে এই বাড়ি বানিয়ে। আসলে আমরাই তাদেরকে অনেক কথা শুনিয়েছি। এখন কি ওরা আমাদের সাহায্য করবে গো? ওগো, আমাদের ঘরটা সুজনদের ঘরের সামনে নিয়ে যাও না, তাদেরকে আমাদের কলা পাতার ঘরে নিয়ে আসি। দেখো না, সাথে ওদের ছোট্ট মেয়েটাও আছে, যদি পানিতে পড়ে যায়। আরে সুজন, মিতালি, তাড়াতাড়ি আমাদের এই কলা পাতার ঘরে আসো। চালের মধ্যে এইভাবে কষ্ট করে মেয়েকে নিয়ে আর বসে থাকতে হবে না। মিতালি কাকিমা, তাড়াতাড়ি আসো তো রূপাকে নিয়ে। আমি আর রূপা এই কলা পাতার ঘরে একসাথে খেলাধুলা করব। ভাবি, আমাদেরকে তুমি মাফ করে দাও। এই ঘর নিয়ে তোমাদের সাথে কত হাসি ঠাট্টা করেছি। আজ এই বিপদে তোমরাই আমাদের সাহায্য করেছো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ভাবি, আমাদেরকে মাফ করে দাও।